আমি বাপ এখানে বসা আছি, গত 3 মাস আগে আমার 7 বছরের ছেলেটা আমার সামনে থেকে চলিয়ে গেছে। আমি বাপ হইয়া নিজ হাতে কবরে শোয়াইলাম। ও যুবক ভাই, তুমি আর কয়দিন বাঁচবা রে? একটু মনে রে বুঝাও রে মন। ও মুরব্বী বাবাজিরা, আর কয়দিন বাঁচবা? একটু চক্ষুটা বন্ধ করিয়া পিছনের গুনার দিকে খেয়াল করো, আর মনে 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 রে বুঝাও রে মন। গুনাহ করতে 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 দিলটা পাথর বানাইয়া ফেলাইছি, আর জীবনে গুনাহ করব না, নিয়ত করা যায়নি। এ গুনাহগার, বেঈমান, ফাসিক, ফুজ্জার, মনে রে বুঝা, যদি এই গুনাহগার অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া বাও, ও বন্ধু, আজরাইল কিন্তু তোমার পিছনে সর্বক্ষণিক ধাওয়া করতেছে। এমন একটা দিন আসবে, আল্লাহু আকবার, আজরাইল তোমার সামনে হাজির হইয়া যাবে। নবী ইব্রাহিম একদিন আজরাইলকে প্রশ্ন করে, ও ভাই আজরাইল, তুমি জাহান্নামীদের সামনে কোন সূরাত নিয়ে আসবা, একটু আমাকে দেখাও। নবী ইব্রাহিমকে আজরাইল বলে, ও আল্লাহর খলিল, আমি জাহান্নামীর সামনে যেই সূরাত দেখাবো এটা আপনি দেখতে পারবেন না, সইতে পারবেন না। নবী ইব্রাহিম কয়, আমারে দেখাও, আমি দেখতে চাই। আজরাইল কয়, ও নবী, আপনি দেখতে পারবেন না। নবী ইব্রাহিম বায়না করার মতো করছে, আমার দেখাই লাগবে। আজরাইল কয়, ও আল্লাহর খলিল, চক্ষুটা বন্ধ করেন। কালকে 20 গ্রাম মাহফিল শেষ করে রাত্রে গাড়িতে উঠছি, এখনো পর্যন্ত গাড়িতে 1 ঘন্টা ঘুমানোর টাইম পাই নাই। তা আমার যদি কষ্ট না হয় তাহলে আপনার কষ্ট হইবে কি? এলাকার মানুষগুলো দেখে বড় ভালো লাগতেছে, এই কারণে আলোচনা করি, নাইলে 1 ঘন্টার উপরে 1 মিনিট আলোচনা করি না। স্টেজে আসার সময় বইলে আসছি সর্বোচ্চ 1 ঘন্টা, কিন্তু আপনাদের আদর্শ, আপনাদের আওয়াজ খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আরেকটু সময় থাকা যাবে না ইনশাল্লাহ? আমার যদি কষ্ট না হয় আপনার কষ্ট হইবে কা? গতকালকে 20 গ্রাম নাগেশ্বরী, একদম ইন্ডিয়ার বর্ডারে, প্রায় 700 কিলোমিটার দূরে, ওখান থেকে আসছে। আবার আগামীকালকে টাঙ্গাইল। তো ঘুমটুম তো আমার নাই, তা আপনারা এত ঘুমানোর পাগল কা? কি হয়েছে? ঘটনা কি? আরেকটু থাকা যাবে ইনশাআল্লাহ? থাকা যাবে নি? যারা আল্লাহরে ভয় করবে পুরস্কার কয়টা? ইহুদি খাবার আনছে কার কাছে চাইয়া? মুসলমান আবিদ কয়, ও ইহুদি ভাই, কোথায় পাইছো, কার কাছ থেকে আনছো, না বলা পর্যন্ত একটা লোকমাও মুখে যাবে না। ইহুদি চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, মুসলমান আবেদ, যদি এই খাবার খাও আমি তোমাকে 2টা সুসংবাদ দিয়া দেব। জোরে কান আল্লাহু আকবার। কয়টা সুসংবাদ? মুসলমান আবেদ কয়, আগে সুসংবাদ দাও, এরপরে খাবার খাবো। ইহুদি ডাক দিয়ে কয়, 1 নম্বরের সুসংবাদ, ও মুসলমান আবেদ, এই খাবার আমাদের কোনো খোদার কাছে চাইয়া আমি আনি নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইয়া পাই নাই। একটা দিন শুধু আমাদের খোদার কাছে চাইছি, আমাদের ঈশ্বর গড যা আছে সবার কাছে চাইছি, কোনো মূর্তি আমারে খাবার দিতে পারে নাই। দ্বিতীয় দিন যখন তোমার ওসিলায় মুসলমানের দোহাই দিয়ে আমার মাওলার কাছে চাইছি, ওরে চাইতে দেরি, আমি মাওলায়, আমার মাওলায় খাবার পাঠাইতে দেরি করে নাই। ও মুসলমান আবেদ, 1 নম্বরের সুসংবাদ হলো, এই খাবার কোন দুনিয়ার মানুষের খাবার না, এই খাবারটা হলো তোমাদের খোদা আল্লাহর খাবার। জোরে কান সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের সুসংবাদ, ও মুসলমান আবেদ, এই যে ডাইন হাতটা বাড়াইয়া দিল, আমার হাতটা ধরিয়া আমারে মুসলমান বানাইয়া দাও, আমারে ভরাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুরা, মুসলমান আবেদ কার কাছে চাইয়া আনছে? জোরে কোন। ইহুদি চাইছে কার কাছে? ওরে বন্ধু, মুসলমান আবেদের সোহবাতে থাকার কারণে আমার মাওলা ইহুদিরেও মুসলমান বানাইয়া দেছে। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বাদস্তি কাজ হাদান। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, যারা আল্লাহর ভয় রাখবে, আমার মাওলাই কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আমার মাওলাই কয় যারা সর্বক্ষণিক নফসের সাথে জিহাদ করবে। কির সাথে জিহাদ? এই রাত্রে গভীরে বাড়ি গেলে ফজরের সময় উঠতে মনে চাইবে না। কথা ঠিক না বেটি? শয়তান ফজরের সময় ধোঁকা দেবে, আজান চলতে আছে, নামাজে যাওয়া লাগবে না, হালকা ঠান্ডা পড়তে আছে, কম্বলটা মুড়া দাও, নাকটা টানিয়া ভালো করিয়া ঘুম দাও। আমার মাওলায় কয় ওই শয়তানের সাথে জিহাদ করিয়া যদি মসজিদে দৌড় মারতে পারো, আমি মাওলায় ওয়াদা করলাম তোরে মুহসিনের কাতারে পৌঁছাইয়া দেব। ভাইরা আমার বন্ধুরা, আমার মাওলায় কয় যার অন্তরের ভিতরে থাকবে আল্লাহর ভয়, তার পুরস্কার কয়টা? আমার মাওলায় সূরা আর-রহমানের ভিতরে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে রাখবে। কার ভয়? জোরে কান, কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে রাখবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ একটা নয় দুইটা জান্নাতের মালিক বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। মাকামা রাব্বিহি জান্নাতান। আমার মাওলায় ওয়াদা করছে দুইটা জান্নাতের মালিক বানায়া দেবে। ও যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, ও মুরব্বী বাবাজিরা, মনেরে বুঝাও রে মন। আর কয়দিন দুনিয়ার জমিনে বাইচা থাকবা? একটা সেকেন্ডের গ্যারান্টি আছে নি? জোরে কোন, আরো জোরে কোন। আমি বাপ এখানে বসা আছি। গত 3 মাস আগে আমার 7 বছরের ছেলেটা আমার সামনে থেকে চলিয়ে গেছে। আমি বাপ হইয়া নিজ হাতে কবরে শোয়াইলাম। ও যুবক ভাই, তুমি আর কয়দিন বাঁচবা রে? একটু মনেরে বুঝাও রে মন। ও মুরব্বী বাবাজিরা, আর কয়দিন বাঁচবা? একটু চক্ষুটা বন্ধ করিয়া পিছনের গুনার দিকে খেয়াল করো। আর মনে মনে মনেরে বুঝাও রে মন। গুনাহ করতে 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 দিলটা পাথর বানাইয়া ফেলাইছি। আর জীবনে গুনাহ করব না, নিয়ত করা যায়নি। এই গুনাহগার, বেঈমান, ফাসিক, ফুজ্জার, মনেরে বুঝা যদি এই গুনাহগার অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া বাও, ও বন্ধু, আজরাইল কিন্তু তোমার পিছনে সর্বক্ষণিক ধাওয়া করতেছে। এমন একটা দিন আসবে, আল্লাহু আকবার, আজরাইল তোমার সামনে হাজির হইয়া যাবে। নবী ইব্রাহিম একদিন আজরাইলকে প্রশ্ন করে, ও ভাই আজরাইল, তুমি জাহান্নামীদের সামনে কোন সূরাত নিয়ে আসবা, একটু আমাকে দেখাও। নবী ইব্রাহিমকে আজরাইল বলে, ও আল্লাহর খলিল, আমি জাহান্নামীর সামনে যেই সূরাত দেখাবো এটা আপনি দেখতে পারবেন না, সইতে পারবেন না। নবী ইব্রাহিম কয়, আমারে দেখাও, আমি দেখতে চাই। আজরাইল কয়, ও নবী, আপনি দেখতে পারবেন না। নবী ইব্রাহিম বায়না করার মতো করছে, আমার দেখাই লাগবে। আজরাইল কয়, ও আল্লাহর খলিল, চক্ষুটা বন্ধ করেন। চক্ষু বন্ধ করার পর আমার আল্লাহু আকবার, আজরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহর খলিল, এখন চক্ষু খোলেন। আল্লাহর নবী চক্ষু খুলিয়া আজরাইলের চেহারার দিকে তাকাইয়া একটা লাফ দিয়া জমিনে পড়িয়া যায়।
হাদিসের ভিতরে আসছে 3 দিন পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম বেহুশ ছিল, হুশ ছিল না। ও আমার বাইরে, আমার বন্ধুরা ভালো করিয়া বুঝো। আজরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহর খলিল, বেঈমান ফাসিক ফুজ্জার গুনাহগার নাফরমানের সামনে আমি যেই সূরাতটা নিয়ে দাঁড়াবো, ওই সূরাতের 100 ভাগের 1 ভাগ আজকে আপনাকে দেখাইছি। দেখানোর কারণে আপনি 3 দিন বেহুশ ছিলেন। ও বন্ধু, যখন আপনার আমার সামনে গুনাহ নিয়ে আজরাইলের সামনে দাঁড়াইয়া যাব, আজরাইল যখন তোমার সামনে দাঁড়াবে, কেমনে তুমি মালিকের সামনে জবাব দিবে রে ভাই? গুনাহ নিয়ে যদি মৃত্যুর বিছানায় শোওয়া যুবক, আজরাইল যখন সামনে হাজির হইয়া যাবে, আজরাইলের 1 পাও থাকবে জমিনে, আর 1 পাও থাকবে আল্লাহু আকবার আসমানে। আজরাইলের চেহারাটা থাকবে বড় ভয়ঙ্কর। আমার মাওলায় হুকুম দেবে, ও আজরাইল, তোর যত শক্ত ধরা আছে, তোর যত কঠিন সূরাত আছে, সব জাহান্নামের সামনে ধর। ওরে আজরাইলের চেহারাটা দেইখা নাফরমানের রূহটা 360টা জোড়ার ভিতরে দৌড়াইতে থাকবে আর বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহ। ও মা, কেমনে আজরাইলের সামনে দাঁড়াবা? ও যুবক ভাইরা, চোখে পানি আসে না এখনো, কান্না আসে না? একটু চোখের পানি ফালাইয়া মালিকের কাছে কান্দো আর বলো, মালিক, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আমার আল্লাহ বলে, যেই চক্ষু দিয়া জাহান্নামের ভয়ে পানি পড়বে, ওই চোখের জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করিয়া দেব। ও বাইরা, চোখের পানি ফালাইয়া কান্দো। আমার মাওলায় কয়, ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু। ও আমার বাইরা, যদি কান্না না আসে, মুখটারে বেঁকা করিয়া মাওলারে দেখো। যার কান্না আসবে মনে করবা আল্লাহু আকবার, আমার দিলটা নরম হইছে, মাওলায় বুঝি মাফ করছে। আর যার কান্না না আসে মনে করবা আমি বুঝি জাহান্নামের আসামি, আমারে বুঝি মাওলায় মাফ করবে না। কিসের আলেম, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস, কিসের টাকার গৌরব? ওই কবরে টাকা পয়সা যাবে নিজের কার? ওই কবরে আল্লাহ বাদে কেউ আপন নাই। ও মুরব্বী বাবাজিরা, যদি আজকে রাত্রে মরণটা হইয়া যায়, ও ভাই, আপনার ছেলে মেয়েরা খবর পাইবে আমার আব্বা আর দুনিয়ায় নাই। পাগলের মতো মেয়েরা পাগলের মতো চিল্লাইবে আর দৌড়াইবে, লাশের পাশে আইসা কানবে আর বলবে, আব্বু আব্বু। যত কান্দা কান্দবে আর তো সারা দিতে পারবা না। ও যুবক ভাইরা, আর কয়দিন বাঁচবা? আজরাইল সামনে হাজির হইয়া যাবে। আজরাইলের সূরাত দেখে আল্লাহু আকবার, নাফরমানের রূহটা উল্টে যাবে। আমার মাওলায় হুকুম দেবে, ও আজরাইল, এই বান্দারে নামাজে পাই নাই, রোজায় পাই নাই, হজে পাই নাই, যাকাতে পাই নাই, ওই খুলনা নুরিসা বাইসা তোমার আল্লাহু আকবার শরীয়তপুরের মাঠে বুঝাইয়া গেছে, পাও ধরিয়া বুঝাইছে, তারপরেও নামাজে আসে নাই, রোজায় আসে নাই। ও আজরাইল, ওরে ধর, ওরে সত্য ধরা দে। আজরাইল মাওলার হুকুমটা পাইয়া কলজার উপরে আঘাত করবে। কিতাবে আসছে, নাফরমানের কলজার রগগুলা টাস টাস করিয়া ছিঁড়িয়া যাবে। ও মায়েরা, বোনেরা, ভালো করিয়া মনেরে বুঝাও রে মন। ওরে মাথার কাপড় ফালাইয়া বেপরদা অবস্থায় রাস্তায় ঘোরো গো মা। তোমার মাথার চুলের মুটকি আর ভার গোলারি ধরিয়া উল্টা অবস্থায় বাস করবে, ধনুকের মতো বাস করবে, পিঠের হাড় গোড় গুলা টাস টাস করিয়া ভাঙ্গে যাবে। কিয়ামতের ময়দানে আমার মাওলায় 9,30,00,000 মাইল উপরের সূর্যটারে 1 বিঘা উপরে নামাইয়া দেবে। এরপরে আমার মাওলায় হুকুম দেবে, ও সূর্য, তোর যত তাপ আছে বাড়াইয়া। সূর্যের তাপ বাড়াইয়া দেওয়ার পর নাফরমানের মাথার খুনিটা টাস টাস করিয়া ফাটবে, গিলুগুলো টকবক টকবক করিয়া ফাটবে। ও যুবক ভাইরা, এখনো নামাজ ছাড়বা, এখনো রোজা ছাড়বা, কি নিয়ে মাওলার সামনে কিয়ামতে দাঁড়াবা? আল্লাহ, তুমি সবাইরে মাফ করিয়া দাও। সবাই সবার জন্য দোয়া করো, আল্লাহ সবাইরে মাফ করিয়া দেয়।